দর্শক, আমরা হাম পরিস্থিতির আরও খবর জানবো। এবারে আমরা রংপুরের খবর জানবো। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ফখরুল শাহিন। ফখরুল, বেশি বেশি গোল্ড কিনে হাফ গ্রাম গোল্ড বার জিতে নিন প্রতিদিন। সারিকা, আমরা এই সপ্তাহে দেখছি যে রংপুরে হামের প্রকোপ কিছুটা বেড়েছে। কারণ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আজকের যদি তথ্য বলি, সেটি হচ্ছে যে গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে প্রায় 9 জন শিশু ভর্তি আছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। গতকাল এই সংখ্যাটি ছিল 7 জন, অর্থাৎ 24 ঘন্টায় 2 জন শিশু কিন্তু বেড়েছে। তো এবং সেখানে আমরা খোঁজ নিয়েছি, গত কয়েক মাসে 4 জন শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে, এবং 160 জন শিশু সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন। এবং আরেকটি তথ্য, সেটি হচ্ছে যে টোটাল 196 জন শিশুকে কিন্তু চিকিৎসা দেওয়া হয়েছে সেখানে। তো আমরা দেখছি যে গত মাসের চেয়ে বা গত সপ্তাহের চেয়ে এই সপ্তাহে কিছুটা হলেও হামের প্রকোপ রংপুরে বেড়েছে। এবং আমরা খোঁজ নিয়েছি সিভিল সার্জন অফিসে এবং রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরে খোঁজ নিয়েছি যে হামের চিকিৎসা আসলে সবখানে দেয়া হচ্ছে। এবং আমি যেখানে আছি মাতৃসদন রংপুর, এখানেও কিন্তু প্রতি সোমবার এবং বুধবারে হামের টিকা দেওয়া হয়। গতকালও এখানে 100 জন শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে। তবে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যেখানে হামের যে শিশুরা আছেন তাদেরকে যে রাখা হচ্ছে আলাদা একটি ইউনিটে, সেখানে জায়গা অপর্তুল। সেখানে মাত্র 7 থেকে 8 জন শিশুর কিন্তু জায়গার সংকুলান হয়। বাকি শিশুদেরকে আসলে শিশু ওয়ার্ডে সাধারণ যারা রোগী আছে, যে সাধারণ রোগে আক্রান্ত শিশু যারা আছেন তাদের সঙ্গে রেখে হামের চিকিৎসা দেওয়া হচ্ছে। এটি কিন্তু একটি অভিভাবকদের মধ্যে শঙ্কার সৃষ্টি করেছে। কারণ অভিভাবকরা বলছেন যে সাধারণ রোগে আক্রান্ত শিশুদের সঙ্গে যখন হামের উপসর্গ নিয়ে আসা শিশুদের রাখা হচ্ছে, সেটি কিন্তু একটি চিন্তার বিষয়। এক্ষেত্রে আসলে অভিভাবকরা দাবি জানিয়েছে যে আলাদাভাবে যেন হামের উপসর্গ নিয়ে আসা শিশুদের চিকিৎসা দেওয়া হয়। তো এই ছিল এখানকার সর্বশেষ। ধন্যবাদ। সারিকা। দর্শক, রংপুর থেকে হাম পরিস্থিতির খবর জানছিলাম।